স্বাস্থ্য ভবনে ধর্ণা চলছে, আন্দোলনকারী চিকিৎসকদের একটানা ধর্ণা। আর তারই মধ্যে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ইমেল জুনিয়র চিকিৎসকদের। আপনাদের জানাবো, জুনিয়র চিকিৎসকরা মেল করেছেন মুখ্যমন্ত্রীর সচিবালয়ে এবং সেখানে বলা হয়েছে গতকালের ইমেলের কথা। সেখানে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে চান, সে বিষয়টা স্পষ্ট করা ছিল না। আজকের ইমেলের পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই জট এবার কাটবে? গতকালের ইমেলে মুখ্যমন্ত্রী দেখা করবেন সে কথা লেখা ছিল না, আর তারপরেই তারা দ্বিধায় ছিলেন দেখা করার বিষয়ে। সেই বিষয়টি আজকে স্পষ্ট করা হয়েছে। এই মেল পাঠিয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে মেল করেছেন জুনিয়র চিকিৎসকরা। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, জুনিয়র চিকিৎসকরা আজ মেল করলেন মুখ্যমন্ত্রীর দপ্তরে, ঠিক কি বক্তব্য সেখানে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে কিছুক্ষণ আগেই কিন্তু জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সেক্ষেত্রে একটা মেল করা হয়েছে সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী যে সচিবালয় সেখানে মেল করা হয়েছে। এখন সেই যে মেল, সেই মেলে কিন্তু যেটা স্পষ্টভাবে তারা বলেছেন যে এক্ষেত্রে তাদের কাছে যে তথ্য ছিল সেই তথ্য বা যে মেল গতকাল এসে পৌঁছেছিল সেখানে কিন্তু কোনোভাবেই লেখা হয়নি যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী, মুখ্যমন্ত্রী তাদের জন্য নবান্নতে অপেক্ষা করছেন, এই ধরনের কোনো বক্তব্য তাদেরকে জানানো হয়নি। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, তাদের কাছে যে মেলটা এসেছিল সেই মেলটা নবান্ন থেকে মোটেই আসেনি। সেই মেলটা এসেছে স্বাস্থ্য সচিবের কাছ থেকে, যে স্বাস্থ্য সচিবের তারা পদত্যাগ দাবি করছেন। এমন ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের পক্ষ থেকে অর্থাৎ জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে একটি মেল করা হয়েছে মুখ্যমন্ত্রী সচিবালয়ে, যেখানে তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আলোচনা করতে প্রস্তুত। মুখ্যমন্ত্রী যদি তাদের সময় দেন নিশ্চিতভাবে তারা আলোচনা করতে যাবেন। সেক্ষেত্রে তারা যে 5 দফা দাবি নিয়ে গতকাল থেকে যে অবস্থানে বসেছেন স্বাস্থ্য ভবনের সামনে, সেই দাবিগুলোর বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সবসময় আলোচনা করতে প্রস্তুত। মুখ্যমন্ত্রী সময় দিলেই তারা সেখানে যাবেন এবং তাদের যে দাবিগুলো, যে 5 দফা দাবি, সেই দাবি নিয়ে তারা আলোচনা করবেন। এবং এই মেল করার পর মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে কি জবাব আসে আমাদের নজর থাকবে সেদিকে। শ্রেয়সী, ধন্যবাদ। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, আজ মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ইমেল করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনের সামিল, তারা স্বাস্থ্য ভবনের সামনে রাতভর গতকাল অবস্থান করেছেন। আজ সকাল থেকেও একটানা স্লোগানিং আন্দোলন চলছে এই স্বাস্থ্য ভবনের সামনেই। তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। গতকাল নবান্ন থেকে যে মেল করা হয়েছিল আলোচনার প্রস্তাব দিয়ে 10 জন প্রতিনিধি তারা আসতে পারেন, আলোচনায় বসতে পারেন, এমনটাও বার্তা দেওয়া হয়েছিল। যদিও সেই বার্তায় সাড়া দেননি আন্দোলনকারী চিকিৎসকরা। তবে তারপর আজ কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে মেল করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে, যেমনটা শ্রেয়সী জানাচ্ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আলোচনায় প্রস্তুত। মুখ্যমন্ত্রী যদি সময় দেন তবে তারা আলোচনা করতে প্রস্তুত, এমনটাও বার্তা দেওয়া হয়েছে আজ মেলে। এদিকে এরই মধ্যে ধর্ণা চলছে স্বাস্থ্য ভবনের সামনে। গতকাল থেকে যে ধর্ণা শুরু হয়েছে, অবস্থান বিক্ষোভ আন্দোলন সেখানে চলছে জুনিয়র চিকিৎসকদের, তা আজও অব্যাহত এবং একটানা গতকাল রাতভর তারা সেখানে ছিলেন। একেবারে রাস্তার উপরেই অবস্থান করেছেন তারা, ত্রিপল পেতে, মাথার উপরে ত্রিপল টাঙিয়ে, এবং আজ সকাল থেকেও ঠিক একই রকমভাবে সেখানেই বসে রয়েছেন। সময় যত গড়িয়েছে সেখানে আন্দোলনকারী চিকিৎসক, জুনিয়র চিকিৎসকদের সংখ্যা বেড়েছে। রাজ্যের একাধিক মেডিকেল কলেজ থেকে পড়ুয়ারা তারা এসে সেই আন্দোলনে সামিল হয়েছেন, সেখানে অবস্থান করেছেন। এবং এই জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি বেশ কিছু সাধারণ মানুষ যারা এই চিকিৎসকদের সঙ্গে যুক্ত নন, চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত নন, তারাও এসে সমর্থন জানিয়েছেন। এই মুহূর্তের ছবিটা একটু দেখার চেষ্টা করবো। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। অর্ক, যে খবর আমরা একটু আগেই জানালাম দর্শকদের, যে একটা মেল করা হয়েছে, সেই মেলে মুখ্যমন্ত্রী যদি আলোচনা প্রস্তাব দেন তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসার একটা সদিচ্ছার কথাও জানানো হয়েছে, বার্তা দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে অবস্থান যারা করছেন সেখানকার ছবিটা একটু জানতে চাইবো, কি বলছেন তারা এই মুহূর্তে? দেখো, অবস্থান যারা করছেন গতকাল থেকে তারা কিন্তু নিজেদের অবস্থানে অনড় এবং একই যে 5 দফা যে দাবি নিয়ে তারা আন্দোলন করছেন, এই অবস্থান বিক্ষোভ করছেন, সেই 5 দফা দাবিতে কিন্তু তারা এখনো পর্যন্ত অনড়, এবং যতক্ষণ না সেই দাবিগুলো তাদের ফুলফিলড হচ্ছে তারা এই আন্দোলন থামাবেন না। তবে এর মধ্যেই যে খবর আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি, যে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে একটা মেল করা হয়েছে, এবং আমি একটু কথা বলবো এই বিষয়টা নিয়ে এখানে যারা রয়েছেন। আচ্ছা, আপনাদের তরফ থেকে তো একটা মেল গিয়েছে, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কথা বলা হয়েছে, সেখানে আপনারা বলেছেন যে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে কি আপনারা প্রস্তুত, আলোচনার রাস্তাটা কি খোলা রাখতে চাইছেন? আমরা আলোচনার রাস্তা সবসময় খোলা রেখেছি। আমরা এখানেতে যে বসেছি সেটা আলোচনা করার জন্যই বসেছি, কিন্তু সেই মেল আমরা পাঠিয়েছি সিএমওকে। আমরা যথাযোগ্যভাবে তার যদি রিপ্লাই পাই, যথাযোগ্য মানুষ যদি আমাদের ডাকে,
তাহলে আমরা অবশ্যই যাব। আলোচনার রাস্তা খোলা আছে এবং আমাদের বেশ কিছু দাবি দেওয়া আছে, যে দাবি দেওয়া নিয়ে আমরা এখানে এসেছি। আমরা কেবলমাত্র সেই দাবি দেওয়া নিয়েই কথা বলবো এবং ডাকলে আমাদের যেতে কোনো আপত্তি নেই। কালকে যখন আপনাদের ডাকা হয়েছিল, আপনাদের কি এইটা কি কোনো বক্তব্য ছিল যে ওই চিঠিতে মুখ্যমন্ত্রীর সাথেই আপনাদের বৈঠক হবে, এটা ক্লিয়ারলি লেখা ছিল না, তাই জন্য কি আপনারা কাল যাননি? দেখুন, ওই চিঠিতে অনেক কিছুই ছিল না। প্রথম কথা হচ্ছে চিঠিটি অত্যন্ত ইনফর্মাল, যদি আপনারা দেখেন এটা অলরেডি ভাইরাল, আপনারা প্রত্যেকেই জানেন। ডিয়ার স্যার, অনলি ডিয়ার স্যার, ডিয়ার ম্যাম বা রেসপেক্টেড স্যার অর ম্যাম বা রেসপেক্টেড ম্যাডাম অর স্যার, কোনোটাই নেই, 1 নম্বর। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে অত্যন্ত তুচ্ছজ্ঞানে এই চিঠিটা করা হয়েছিল বলে আমাদের মনে হয়েছে, যে আপনারা আমাদের স্মল ডেলিগেশন টিম পাঠান 10 জন, আমাদের সঙ্গে কোনো আলোচনা, আমাদের জিজ্ঞাসাও করা হয়নি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হেলথ সেক্রেটারি, যার পদত্যাগ চাইতে আমরা এখানে এসেছি, তার কাছ থেকে আমরা কোনো রকম মেল অ্যাকসেপ্ট করে কোনো আলোচনায় বসতে আগ্রহী না। আচ্ছা, আপনার কার থেকে মেল এক্সপেক্ট করছেন? এবার যে আপনার মেলটা করেছেন, কোথা থেকে? সিএমও থেকে সরাসরি যদি মেল আসে সেক্ষেত্রে আপনারা বসবেন? সিএমও থেকে সরাসরি যদি মেল আসে তাহলে আমরা অবশ্যই ওটা বসার কথা আমরা ভাববো এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত, আমাদের একটা সম্মিলিত সিদ্ধান্ত হবে। সেই মেলটি আগে আসুক, তারপর আমরা সেই সিদ্ধান্তটি জানাতে পারবো। অর্থাৎ সিএমও থেকে যদি মেল আসে, মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে মেল এলে তবে তারা ভাববেন, আলোচনা করবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।